এখন রায় নিয়ে আসছে কোর্টের, এখন আমাকে করার কিছু নাই আর করও কিছু নাই। এখন যদি আল্লাহ রাস্তে এই লোকটার 1% জায়গা বাইরে নাই, এই মাল জিনিস নিয়ে থইবে কম না, এই কোনো জায়গা নাই। আমাকে গ্রামবাসীর দাবি এখন আমি যে এর একটু স্থান দেও, কারণ নেবার 50 কুড়া জমি আছে, আল্লাহ অনেক কিছু দিয়েছে তারে। এখন যে আমি আজ বুকে কষ্ট, এ সময় আমি এইসব কথা বা এইসব দাবি আমি পূরণ করতে পারবো না। পাওয়ার পরে বন্টন মামলায় রায় পাওয়ার পরে উনি কোনো পদক্ষেপ গ্রহণ করছিল, করার পরে সে মামলা ঠকার পরে আর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারপরে উনি যখন ডিগ্রি জারি মামলা করছে, জারি করে মামলা করার পরে একজন কমিশনার, একজন অ্যাডভোকেট কমিশনার আর একজন জারিকারক আসছিল। আসার পরে ওনাকে বলছে যে আপনি ঘরগুলো সরাই নিয়ে যান। তখন উনি সরাই না সরানোর পরে না সরানোর ফলে প্রসেস সার্ভার এবং কমিশনার উনি যখন রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেওয়ার পরে ডিগ্রিদার পক্ষ এক পুলিশ ফোর্সের মাধ্যমে একটা দরখাস্ত দেয়। তখন কোর্ট মঞ্জুর করার পরে এখন পুলিশ ফোর্সের মাধ্যমে ঘরগুলো অপসারণের আদেশ দিয়েছে কোর্ট। আর এ হয় ভাগনা জি। তা বাদী কি জমি, বাদীর রায় কি সঠিক? বাদীর জমি বিবাদিত তো কোনো জমি নাই, না বিবাদের জমি নাই, তাইলে এখন এখানে নাই। কিন্তু বাড়ির ভিতরে জমি থাকুক না থাকুক সেটা আমরা জানি না। আগে হইলো বাড়ির ভিতরে ঘর ছিল, সেই জায়গা দিয়ে এই জায়গায় আনছে, প্রায় 30 বছর আগের কথা। এই এখন হইলো এই এর ভিতরে একটা সালিসি ব্যবস্থার মধ্যে গেলে যাওয়ার পরে আপনার 5 কাঠা জমি নেবাই দিয়ে দিয়েছে, আল্লাহ রাস্তে দেও আর পাওনাটা দেও, সেটা হইলে হের ব্যাপার, মনের দিকে দিয়ে দিয়েছে যে কেস মামলা দরকার নাই, আমরা আফুস হয়ে যাই। কিন্তু সেটা তারা মানে নাই ও সময়। এখন রায় নিয়ে আসছে কোর্টের, এখন আমাকে করার কিছু নাই আর করও কিছু নাই। এখন যদি আল্লাহ রাস্তে এই লোকটার 1% জায়গা বাইরে নাই, এই মাল জিনিস নিয়ে থইবে কম না, এই কোনো জায়গা নাই। আমাকে গ্রামবাসীর দাবি এখন আমি যে এর একটু স্থান দেও, কারণ নেবার 50 কুড়া জমি আছে, আল্লাহ অনেক কিছু দিয়েছে তারে। কিন্তু যদি মনের খুশিতে দেয় দিতে পারে, এইটা আমাকে দাবি। 50 কুড়া জায়গা হইলে স্যার আমার মনে হয় যে রোম পরিমাণ যে সম্মান, না সব ঠিক আছে। 25 বছর তো আমরা ঘুরি, এর মধ্যে একদিন পায় না যে মামা এটা মিশে যায় অথবা কোনো কিছু করে, কোনো না হারা তাইলো পশু অমুকের দেশ সমুখের দেশ রয় বাড়তে কেরয় মানের দেশ চাইছে তো মামলায় হয়তো আমি পেতে পারি, আর নাইলে হেবাত পারে, এরকম সিদ্ধান্ত হয় না। মামলায় কোনটায় যাইবে দেখাই দেবে, এগুলা তো দেখাইবে অমুক সমুক, এগুলো কইতে পারে, হের বুঝে আন্দাজ কথা বলছে। 1% নাই, আমি এই যে পরিমাণ আমার এই জানা সত্ত্বে আমি বলতেছি 1% জায়গা ওই এর মধ্যে বাইরে পারবে না। আর এই জায়গায় 25 বছর তো একটা দলিল দেখাইতে পারে না, 25 বছর কোর্টে মামলা চলে, একটা দলিল দেখাইতে পারে না, সাক্ষী দিতে পারে না। আদালতের মামলা 25 বছর 40 বছর 50 বছর চলছে, কিন্তু এগুলো ফোর সাবজেক্ট কথা, এগুলো মনে না, এগুলো এই সময় লেখা করতে পারে না, ওগুলো শুনলো না, সব কথা শোনা যাবে না। আমরা আইনের বাইরে কোন কথা বলতে স্যার দাবি করলে সেটা আপনার ব্যাপারে। আমরা কোর্টের আদেশে আসছি, আদেশ যেভাবে আছে ওইভাবেই আমরা কাজ করব, ওর বাইরে আমরা করতে পারবো না। সেটা দিলে আমি পরে, আমি এখন যে আমি আজ বুকে কষ্ট, এ সময় আমি এইসব কথা বা এইসব দাবি আমি পূরণ করতে পারবো না। আচ্ছা, এইটা সমাপ্ত। আচ্ছা, আপনি